আমরা যদি মনে করি যে শুধুই আমাদের শক্তির বলে, শুধুই আমাদের রক্তের বলে, তাহলে এটা ভুল ধারণা। প্রত্যেকটা বিজয়ের পিছনে, প্রত্যেকটা বিজয়ের কারণ আমার আল্লাহ তাআলার সাহায্য অবশ্যই অবশ্যই, ঠিক কি ঠিক না? আমার আল্লাহ তাআলা যদি সাহায্য না করেন, একটা পারমাণবিক শক্তির অধিকারী একটা দেশের সঙ্গে 9 মাস যুদ্ধ করে বিজয় অর্জন করা এত সহজ নয়। আমার আল্লাহ তাআলার সাহায্য ছিল, এই জন্যই আমরা মাত্র 9 মাস যুদ্ধ করে বিজয় অর্জন করেছিলাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, মায়া করে, দয়া করে পবিত্র এই দিনে, পবিত্র এই জায়গায়, আল্লাহর ঘর মসজিদে তার মহান হুকুম জুমার নামাজ পড়ার জন্যে সুস্থতার সাথে মসজিদে আসার এবং জুমার পূর্ব মুহূর্তে কিছু আলোচনা শোনার আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শ্রদ্ধার সাথে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, দুজাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ইংরেজি বর্ষ অনুযায়ী বর্তমানে আমাদের যে মাসটা চলছে, এই মাসের নাম হলো ডিসেম্বর মাস। বাংলাদেশের ইতিহাসে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি মাস। জাতীয় ও আন্তর্জাতিক অনেকগুলো দিবস এই মাসের মধ্যে আছে, যেগুলো বেশি ব্যাপক হারে পালিত হয় সেগুলোর কথা হয়তো আমরা জানি এবং অনেকগুলোর কথা আমরা জানি না। যেমন এই মাসের দিবস সমূহের মধ্যে 1 ডিসেম্বর একটি দিবস আছে মুক্তিযোদ্ধা দিবস, 6 ডিসেম্বরে একটি দিবস আছে যেটাকে স্বৈরাচার পতন দিবস, আবার কেউ সংবিধান রক্ষা দিবস পালন করে। 8 ডিসেম্বরে জাতীয় যুব দিবস, 9 ডিসেম্বরে রোকেয়া দিবস, 14 ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বরে, যেটা আমাদের সবার মাঝে ব্যক্তিত, আমরা সবাই জানি গতকালকে যেটা অতিবাহিত হলো আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর। এবং আরেকটি এরকম বড়সড় একটি, এটা তো জাতীয়, আন্তর্জাতিক একটি দিবস আছে, সেটা হলো মানবাধিকার দিবস, যেটা 10 ডিসেম্বর সারা বিশ্বব্যাপী পালিত হয়। আজকে আমাদের আলোচ্য বিষয় সদ্যগত হওয়া, গতকালকে অতিবাহিত হওয়া 16 ডিসেম্বর তথা বিজয় দিবস। এই দিবসের গুরুত্ব, এই দিবসে আমরা মুসলমান হিসেবে আমাদের করণীয় এবং আমরা যে সমস্ত কুসংস্কারের মধ্যে আছি, আমরা যে সমস্ত ইহুদি খ্রিস্টানদের কালচারের মধ্যে নিমজ্জিত আছি, এই কাজগুলো বর্জনীয়। এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করব। 1 নম্বর বিষয় যে এই দিনটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। একটু যদি গভীরভাবে চিন্তা করি, 1971 সালের 16 ডিসেম্বরে এই বাংলার আকাশে নতুনভাবে সূর্য উদিত হয়েছিল। বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশ নামক একটি দেশের নাম নিজের জায়গা করে নিয়েছিল। একটি স্বাধীন রাষ্ট্র, একটি স্বাধীন ভূখণ্ড, স্বাধীনভাবে কথা বলার শক্তি, পরাধীনতার শেকল ভেঙে আমরা স্বাধীনভাবে বাঁচতে শিখেছিলাম 1971 সালের এই 16 ডিসেম্বর মাসে। এটা আমাদের বিজয়ের মাস, এটা আমাদের গর্বের মাস, এটা আমাদের আনন্দের মাস। একজন জাতি হিসেবে যদি এই বিজয়ের আনন্দ, এই বিজয়ের উল্লাস, এই বিজয়ের অনুভূতি যদি আমার আপনার ভিতরে কাজ না করে, তাহলে আমি মানুষ তো না, বরং আমি হলাম যে রোবটের তৈরি, রোবট। কারণ যার ভিতরে আনন্দ খুশির কোনো বিষয় থাকে না। আমরা এই দিনে বিজয় অর্জন করেছিলাম। এই দিনে কোনো একটা দেশের পাক হানাদার বাহিনীদের জুলুম, নির্যাতন, নিপীড়ন, তাদের আগ্রাসন সব কিছু ধূলিসাৎ করে দিয়ে
আমাদের পূর্বপুরুষরা নিজেদের রক্তের বিনিময়ে, আমাদের মা বোনেরা নিজেদের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা, এই বিজয় একটি জাতির কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল। ঠিক কি ঠিক না? এই জন্য এই দিনটা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এটা বিজয়ের দিন। এখন এই বিজয় উপলক্ষে আমাদের সমাজে যা কিছু রেওয়াজ পালন করা হয়, এটা কি আদৌ ইসলামী শরিয়া সম্মত কিনা, এবং আসলে ইসলাম এই ব্যাপারে কি বলে? আমরা সবাই জানি যে ইসলাম একটা হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এইখানের মধ্যে একজন মানুষ জন্মগ্রহণ করার থেকে শুরু করে আবার মৃত্যু পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এমন কোনো একটা বিষয় নাই মানুষের প্রয়োজন যেটা ইসলাম এটার সমাধান দেয়নি। তাহলে বিজয়কে বরণ করা, বিজয় উল্লাস করা, বিজয়কে উদযাপিত আমরা কিভাবে করব? নিঃসন্দেহে এটা ইসলামের দিক নির্দেশনা আছে। এই বিষয়টাকে সামনে রেখে আমাদের করণীয়, আমাদের বর্জনীয়, এই বিষয়টাকে সামনে রেখে আমি আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করব। তবে একটি তিক্ত বাস্তবতা, একটি দুঃখজনক সত্য হলেও বলতে হয়, আজকে 50 বছর হয়ে গেল স্বাধীনতা অর্জন করেছি, বিজয় অর্জন করেছে এই বাংলাদেশ, কিন্তু আজকে নামে মাত্র বাংলাদেশ বিজয় অর্জন করেছে, কিন্তু 1971-এর আগে আমাদের বাপদাদারা, বাংলাদেশের মানুষেরা অন্য একটি জাতির মাধ্যমে যেভাবে নিষ্পেষিত, নির্যাতিত, মাজলুম, কোন একটা শক্তির কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল, আজকে যদি আমরা একটু খোলা চোখে দেখি তাহলে দেখব আমাদের বাংলাদেশের মানুষ আজকে আবার ওই ধরনের নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত, মাজলুম। ঠিক কি ঠিক না? আজকে দেখেন, একটা দেশ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি প্রত্যক্ষভাবে, কিন্তু পরোক্ষভাবে আমরা আবার আরেকটা দেশের কাছে নিজেকে জিম্মি করে দিয়েছি। আজকে পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছি, বিজয় অর্জন করেছি বটে, কিন্তু আজকে অঘোষিতভাবে আমরা ইন্ডিয়ার কাছে নিজেদের সমস্ত অধিকার বিক্রি করে দিয়েছি। ঠিক কি ঠিক না? আজকে দেখেন, গভীরভাবে চিন্তা করে দেখেন, তাদের ইশারা ছাড়া বাংলাদেশে কোনো কিছু হয় না। তারা যেটা বলে সেটাই হয়। ইসলাম যত দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে, ইসলামকে নিচে নামিয়ে দেওয়ার জন্য যা কিছু বলা হয় সেখান থেকে এখানে বাস্তবায়িত হয়ে যায়। এটা একটি দুঃখজনক সত্য এবং তিক্ত বাস্তবতা। এটা আমার আপনার বুঝার মধ্যে যদি নাও থাকে, যারা বুঝার তারা ঠিকই বুঝে। এই জন্য আজকে এত দুঃখজনক অবস্থা। আজকে নামে মাত্র স্বাধীনতা অর্জন করেছি, বিজয় অর্জন করেছি, কিন্তু আমরা আবার নিজেদের বিজয় কারো কাছে বিক্রি করে দিয়েছি। তারপরেও আজকে বাংলাদেশের মানুষ 16 ডিসেম্বর আসলে বিজয় উল্লাস করার জন্য লাল সবুজ শাড়ি পরে বেহায়াপনার মধ্যে মেতে যায়, গান বাজনার কনসার্ট তৈরি করে, নিজেদেরকে বিজয়ী জাতি হিসাবে প্রকাশ করার জন্য কত রকম আয়োজন করে, কিন্তু সত্যিকার অর্থে বিজয় আমার আপনার ভিতরে নাই। আমরা মুসলিম হিসেবে আমরা সকলে জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মভূমিতে কাফেরদের দ্বারা অত্যাচারিত হয়ে, মার খেয়ে, গালি শুনে, পাথরের বাড়ি খেয়ে, অত্যাচারিত হয়ে আল্লাহ তাআলার হুকুমে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। আমরা সকলে মোটামুটি জানি না? কিন্তু সেখানে 10 বছর থাকার পরে যখন মক্কা বিজয়ের সময় আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন সাহাবাদেরকে নিয়ে, যখন বীর দর্পে মক্কায় প্রবেশ করলেন, আমার নবীর কি ভূমিকা ছিল? এখান থেকে আমার আর আপনার, আমাদের যে বিজয় উল্লাস, আমরা যে বিজয় উদযাপন করি, কিভাবে করব আমরা এই হাদিস থেকেও আমরা শিক্ষা নিতে পারি। আমাদের বিজয় দিবসে করণীয় সম্পর্কে আমি 2টি আয়াত এবং একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে এই বিজয়ের মাসে, গতকালকে 16 ডিসেম্বর, এই বিজয়ের দিনে আমার আপনার কি করা উচিত। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে 2টি সূরা অবতীর্ণ করেছেন। একটি সূরার নাম হলো সূরাতুল ফাতহি, যেটা 26 নম্বর পারায়, এবং আরেকটি সূরার নাম হলো সূরাতুন নাসরি, নাসর সূরা, এটা হলো 30 নম্বর পারায়।
সূরাতুল ফাতহি মানে হলো বিজয়ের সূরা, আর সূরাতুন নাসরি এর মানে হলো সাহায্যের সূরা। এই দুই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার নবীকে মক্কা বিজয়ের পরে তাদের কি করণীয় এবং মক্কা বিজয় হবে এটার অগ্রিম ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা আমার নবীকে ওহীর মাধ্যমে জানিয়েছিলেন। সূরাতুন নাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরের মধ্যে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দারা, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহি, যখন আল্লাহ পাকের সাহায্য আর বিজয় তোমাদের সুনিশ্চিত হয়ে যায়, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন তোমরা মানুষকে দেখবে দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করে, এইভাবে যখন তোমরা নিশ্চিত হয়ে যাবে যে বিজয় তোমাদের হাতে ধরা দিয়েছে, তখন তোমাদের করণীয় হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তখন তোমরা তোমাদের রবের প্রশংসায় লিপ্ত হয়ে যাও। 2 নাম্বার করণীয় হলো ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহ তাআলার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করো। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিচ্ছেন, যখন তোমাদের বিজয় সুনিশ্চিত হয়ে যায় তখন তোমরা আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করো, আল্লাহ পাকের নামে তাসবিহ পাঠ করো। আর 2 নাম্বার করণীয় হলো তোমরা তোমাদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আমরা আমাদের যে বিজয় অর্জন করেছি 1971 সালে, এই বিজয়টা আমাদের বাহুবলের অর্জন নাকি আল্লাহ পাকের নুসরত, আল্লাহ পাকের সাহায্য ছিল বলে আমরা বিজয় অর্জন করেছিলাম? আল্লাহ পাকের সাহায্য অবশ্যই ছিল বলে আমরা মাত্র 9 মাস যুদ্ধ করে আমাদের বাপ দাদারা রক্তের বিনিময়ে এই বিজয় অর্জন করেছিল। আমরা যদি মনে করি যে শুধুই আমাদের শক্তির বলে, শুধুই আমাদের রক্তের বলে, তাহলে এটা ভুল ধারণা। প্রত্যেকটা বিজয়ের পিছনে, প্রত্যেকটা বিজয়ের কারণ আমার আল্লাহ তাআলার সাহায্য অবশ্যই অবশ্যই, ঠিক কি ঠিক না? আমার আল্লাহ তাআলা যদি সাহায্য না করেন, একটা পারমাণবিক শক্তির অধিকারী একটা দেশের সঙ্গে 9 মাস যুদ্ধ করে বিজয় অর্জন করা এত সহজ নয়। আমার আল্লাহ তাআলার সাহায্য ছিল, এই জন্যই আমরা মাত্র 9 মাস যুদ্ধ করে বিজয় অর্জন করেছিলাম। এই জন্য যদি আমরা আল্লাহর নুসরত ভুলে যাই, আমরা যদি আল্লাহর সাহায্যের কথা ভুলে যাই, তাহলে এটা আমাদের আল্লাহ তাআলার নাশুকরিয়া হবে, আল্লাহ তাআলার নাফরমানি হবে। এই জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহর নিয়ামতকে স্মরণ করতে হবে। এই কথাটা রহমান রব্বে কারীম আরেকটি করণীয় সম্পর্কে বলতে গিয়ে সূরাত ইব্রাহিমের 6 এবং 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের মধ্যে বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ। আল্লাহ তাআলা বলেন, ও মুসা, তুমি তোমার জাতিকে বলো, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করে যেন। কোন নিয়ামতকে স্মরণ করবে? যে নিয়ামত আল্লাহ তাআলা তোমার কওমকে দিয়েছিল। ইয আনজাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম, তোমার কওমকে ফেরাউনের সম্প্রদায় থেকে রক্ষা করেছিল। কিভাবে রক্ষা করলো? ফেরাউনের সম্প্রদায় তোমার জাতিকে ইয়াসুমুনাকুম সুআল আযাব, ফেরাউনের সম্প্রদায় তোমার কওমকে এত কঠিন কঠিন শাস্তি দিত। ইউযাব্বিহুনা আবনাআকুম, তাদের সন্তানদেরকে জীবিত জবাই করে দিত। ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম,
আর তোমাদের মহিলা মেয়ে সন্তানদেরকে তারা জীবন্ত ছেড়ে দিত। ওয়াস্তাহিউনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আর তোমাদের জন্য এর মধ্যে রয়েছে মহান রব্বের পক্ষ থেকে অনেক বড় পরীক্ষা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মুসা তোমার জাতিকে বলো এটা স্মরণ করতে যে আমি তোমার জাতিকে ফেরাউনের সম্প্রদায় থেকে রক্ষা করেছিলাম। কিভাবে স্মরণ করবে? وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আমি তোমার কওমকে ফিরআউনের অত্যাচার থেকে রক্ষা করলাম। তুমি তোমার সম্প্রদায়কে এটা স্মরণ করতে বলো আমার অনুগ্রহকে। কিভাবে স্মরণ করবে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে বলো। যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। ওয়ালাইন কাফারতুম, আর আমি তাদেরকে যে ফিরআউনের সম্প্রদায়ের উপরে বিজয় দান করলাম যদি আমার শুকরিয়া আদায় না করে, আমার নাফরমানি করে, তাহলে আমি কঠিন আযাবের মধ্যে তাকে লিপ্ত করব। নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যেও আমরা আমাদের করণীয়, বিজয় দিবসের মধ্যে আমাদের যে করণীয় এটা আমরা খুঁজে পাই। কিভাবে? যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে হে মুসা তুমি তোমার কওমকে বলো যে আমি যে ফিরআউনের অত্যাচার থেকে তাদেরকে রক্ষা করলাম এইটা যেন তারা স্মরণ করে আমার অনুগ্রহ আর আমার শুকরিয়া আদায় করে। আমার শুকরিয়া আদায় করে, যদি করে তাহলে আমি তাদের নিয়ামতকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিব, আর যদি না করে তাহলে আমি তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এজন্য বিজয় দিবসে 16 ডিসেম্বরে আমাদের আরেকটা করণীয় হলো যে আমাদেরকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব? হাদিসের মধ্যে দেখেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এত অত্যাচারিত হওয়ার পরে মক্কা ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, আবার মদিনাতে দিনের কাজ পরিশ্রম করতে করতে 10 বছর পরে যখন আবার বিজয় বেশে মক্কার মধ্যে প্রবেশ করলেন, তখন স্বাভাবিকভাবে কাফেরদের মধ্যে ভয় কাজ করছিল যে হাই এত অত্যাচার করলাম, নবীকে অত্যাচার করলাম, নবীর পরিবারকে অত্যাচার করলাম, নবীর সাহাবীদেরকে অত্যাচার করলাম, এত মার মারলাম, তার নিজের বাড়িতে পর্যন্ত থাকতে দিলাম না, আজকে তো তারা আমাদের উপর বিজয় অর্জন করলো, না জানি আজকে আমাদেরকে কিভাবে কচু কাটা করে কাটবে। এই ভয়টা কাফেরদের মধ্যে করছিল। কাফেররা সবাই পালানোর জন্য চিন্তা ভাবনা, বাড়ির মধ্যে লুকিয়ে যায়, আত্মগোপন করে। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে উষ্টির মধ্যে উঠে মাথা নিচু করে মক্কায় প্রবেশ করলেন। অহংকার প্রদর্শন করেন নাই, অহমিকা প্রদর্শন করেন নাই, একজন বিনয়ীর বেশে, যদিও বিজয়ী কিন্তু বিনয়ী বেশে মক্কায় প্রবেশ করেছিলেন। তারপরে কি করেছিলেন? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ফাতহি মক্কাতা দাখালা বাইতা উম্মি হানিন ইবনাতা আম্মিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন বিনয়ীভাবে, তার চাচাতো বোন উম্মে হানির ঘরে প্রবেশ করলেন। ওয়াং তাসালা, এবং সেখানের মধ্যে পবিত্রতা অর্জন করলেন, ওযু করলেন। তারপরে ও সাল্লা সামানিনা রাকাআতিন বিতাসলিমাতিন ওয়াহিদাতিন, এবং তার চাচাতো বোনের বাড়িতে 8 রাকাত নামাজ আদায় করলেন এক সালামের মাধ্যমে। তার মানে যারা বিজয়ী জাতি, যারা বিজয় অর্জন করে, যদি বিজয় দিবস পালন করতেই হয় তাহলে আমার নবীর শিক্ষা হলো যে নামাজের মাধ্যমে বিজয় উদযাপন করো। তাহলে আল্লাহ নবীর ফতহে মক্কা বিজয়ের সেই ঘটনা থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? আমরা শিখলাম যে আমাদের বিজয় দিবস পালন করতে হয় নামাজের মাধ্যমে। যেমনি ভাবে আমার আপনার নবী বিজয় অর্জন করার পরে 8 রাকাত নামাজ মক্কায় আদায় করেছিলেন। ঠিক কি ঠিক না? তাহলে সর্বসাকুল্যে আমরা বিজয় দিবসে করণীয় কি পেলাম? আমরা প্রথম আয়াতের মধ্যে পেয়েছিলাম যে আল্লাহ তাআলার বরত্ব স্বীকার করতে হবে 1 নাম্বার, 2 নাম্বার হলো আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে হবে, 3 নাম্বার হলো যে এবং নিজেদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমাটা কেন?
কারণ যখন দুটা গ্রুপের মধ্যে যুদ্ধ লেগে যায়, মারামারি যখন লেগে যায়, তখন কে অপরাধী আর কে অপরাধী না এই চিন্তাটা মাথায় থাকে। আমার প্রতিপক্ষ যারা আসে এর মধ্যে কে আমার শত্রু আর কে বন্ধু তা তো আমার চেনার সময় নাই, সামনে যে পড়ে তাকেই মারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যুদ্ধ যখন লেগে গেছে তখন কে অন্যায় করেছে কে ন্যায় করেছে এটা বিচার করার সময় নাই। এই জন্য তোমাদের করণীয় হলো যখন বিজয় অর্জন করেছো তখন আল্লাহর কাছে ইস্তেগফার করো। এবং সর্বশেষ হাদিসের মধ্যে আমরা পেলাম বিশ্বনবীর মক্কা বিজয়ের সেই হাদিস থেকে যে বিজয় অর্জন করার পরে আল্লাহ তাআলার দরবারে 8 রাকাত নামাজ পড়তে হয়। তাহলে এই 4টা আমরা বিজয় দিবসের করণীয় পেলাম। আরেকটি করণীয় যে হাদিসের মধ্যে এভাবে এসছে যে যারা আমাদের এই বিজয় অর্জন করেছে, আমাদের এখানে মুক্তিযোদ্ধা কোনো বাবা চাচারা থাকতে পারে, অধিকাংশই যারা আমরা ইয়ং জেনারেশন আমরা কিন্তু সহস্তে যুদ্ধের শরিক ছিলাম না। তো যারা আমাদের পূর্বপুরুষ যুদ্ধে অংশগ্রহণ করে নিজেদেরকে বিলিয়ে দিয়েছে, নিজের জীবনকে উৎসর্গের মাধ্যমে এই দেশের স্বাধীনতা অর্জন করেছিল, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এটাও ইসলামের শিক্ষা। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করে না ওই ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে পারে না। অন্য হাদিসের মধ্যে আছে ইন্না আশকারান নাস লিল্লাহ আশকারুহুম লিন-নাস, আল্লাহ তাআলার সবচেয়ে কৃতজ্ঞশীল বান্দা সেই যে মানুষের কোনো অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করে। এজন্য যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আদায় করা দরকার আছে না নাই? অবশ্যই আছে, এটা হাদিসের শিক্ষা। এবং অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন মান ওমান সানা ইলাইকুম মারুফান, কেউ যদি তোমাদেরকে ভালো কিছু অনুগ্রহ করে তাহলে তোমরা ফাকাফিউহু, তার সমপরিমাণ ভালো তার জন্য করে নাও। ফাইন লাম তাজিদ, তোমরা যদি সমপরিমাণ এতগুলো অনুগ্রহ করতে না পারো তাহলে কি করবে? ফাদউ লাহু, তাহলে অন্তত তাদের জন্য হাত তুলে দোয়া করো। মনোযোগ দিয়ে শুনেন, হাদিসের মধ্যে বিশ্বনবী বলছেন তোমাদের যদি কেউ কোনো ভালো কাজ অর্জন করে দেয়, কোনো অনুগ্রহ করে, তাহলে তোমরাও তার সমপরিমাণ তাকে অনুগ্রহ করো। যদি করতে না পারো, সামর্থ্য না থাকে, সুযোগ না থাকে, তাহলে অন্তত তাদের জন্য হাত তুলে দোয়া করো, যাতে করে এটা মনে করতে পারো যে আমি তাকে তার সমপরিমাণ দিয়ে দিয়েছি। তবে এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম? আজকে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল, আমাদেরকে বিজয় অর্জন করে দিয়েছে, অবশ্যই একটি অনুগ্রহ। আমরা তাদের জন্য সরাসরি কিছু করতে পারি না, তাহলে আমাদের তাদের জন্য কি করা উচিত? দোয়া করা উচিত। আমাদের তাদের জন্য দোয়া করা উচিত। তাহলে হাদিসের মাধ্যমে আমরা এটাও বুঝলাম যে বিজয় দিবসে আমাদেরকে মুক্তিযুদ্ধের শহীদদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে। কিন্তু আজকে সমাজের মধ্যে কি চলে? আজকে মনে করেন শহীদ মিনারে গিয়ে পুষ্প দেওয়া হয়, ফুল দেওয়া হয়, এবং ফুল দিয়ে সেখানে 2 মিনিট 1 মিনিট নীরবতা পালন করা হয়। আচ্ছা বলেন তো, যে একটা শহীদ মিনারে ফুল দিয়ে আপনি যদি 1 ঘন্টাও মুখ বন্ধ করে বসে থাকেন, আপনার ওই শহীদদের আমল নামায় কোনো সওয়াব লেখা হবে? কোনো সওয়াব লেখা হবে? কোনো সওয়াব লেখা হবে না। আপনি মুখটা বন্ধ না করে যদি কুল হুয়াল্লাহ শরীফ 3 বার পড়েন, তাও তো 1 খতম সওয়াব ওই শহীদদের আমল নামায় চলে যাবে। আজকে এই সমস্ত কৃষ্টি কালচার ইহুদি খ্রিস্টানদের, আজকে দুঃখজনক বিষয়, মুসলমানদের এই জীবন বিধানে, মুসলমানদের যে সারা দিনের সারা জীবনের যে জীবন, এই জীবন পরিচালনা করার জন্য বেধর্মীদের থেকে কৃষ্টি কালচার ধার করে নিয়ে আসতে হয়। ইসলামে আছে প্রত্যেকটা দিক নির্দেশনা, আমার আপনার শুধু জানার অভাব। আজকে যদি একজন মুসলমান রাষ্ট্র হিসেবে, মুসলিম রাষ্ট্র হিসেবে যদি দেশীয় ভাবে যদি দেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যদি এই মুক্তিযুদ্ধের শহীদদের জন্য মাদ্রাসায় কোরআনের খতম করা হতো, তাদের জন্য যদি তাদের বরস্থানের নিয়ত উপলক্ষে তাদের জন্য যদি দোয়ার আয়োজন করা হতো, তাহলে আশা করা যায় যে ওই আমাদের যে অর্জনের পিছনে, বিজয় অর্জনের পিছনে যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তারা কবরে একটু হলেও শান্তিতে থাকতে পারবে। কিন্তু সেটা না করে আমি আপনারা কি করি? আমরা আপনারা সেখানে মুক্তিযোদ্ধা শুয়ে আছে আর এক জায়গায়, আমরা আমাদের স্কুলে শহীদ মিনারে ফুল দিয়ে নীরবতা পালন করছি। এটা পরিহারযোগ্য। আরো কি করা হয়? এই বিজয় দিবস উপলক্ষে
গান বাজনার আয়োজন করা হয়, কনসার্ট করা হয়, যা ইসলামের সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ একটি কাজ। কি করা উচিত? ওই যে কোরআন খতম করা উচিত। আয়োজন করলে এমন আয়োজন করতে হবে যে আয়োজনের মাধ্যমে আমরা তাদেরকে ভালো কিছু পৌঁছাতে পারবো, তাদের কবরে সওয়াব পৌঁছাতে পারবো, এমন কিছুই আমাদের করা উচিত। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা বুঝে আসলো যে মুক্তিযুদ্ধে যে সমস্ত আমাদের মুরব্বীরা, আমাদের পূর্বপুরুষরা শহীদ হয়ে গেছে এবং যারা এখনো মুক্তিযোদ্ধা হিসেবে জীবিত আছে, তাদের জন্য আমাদের করণীয়, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আদায় করা। এবং আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এখন আলোচনা করব যে ৭১-এর মুক্তিযুদ্ধে যারা হয়েছেন তারা কি ইসলামের দৃষ্টিতে তাদেরকে শহীদ বলা যাবে কিনা, এটা একটি মুখতালাফি অর্থাৎ বিরোধপূর্ণ একটি মাসালা। আমি আপনাদের সামনে 3টি হাদিস পড়ে শোনাবো অর্থসহ, এবং তারপরে আমি আপনাদের সামনে স্পষ্ট করব যে তারা শহীদ কি শহীদ না। তিরমিজি শরীফের একটি হাদিস, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন আও দুনা দামিহি ফাহুয়া শাহীদুন আও দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন, রাওয়াহু তিরমিজি। হাদিসের অর্থ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নিজের ধন সম্পদ রক্ষা করার জন্য, আপনি অনেক টাকা পয়সার মালিক, আপনার বাড়িতে ডাকাত প্রবেশ করেছে, আপনি ডাকাতের সাথে মোকাবেলা করছেন, এক পর্যায়ে ডাকাত আপনাকে নিহত করে দিল, হাদিসের ভাষায় আপনি শহীদ। ওমান কুতিলা দুনা আহলিহি, আপনি আপনার পরিবারের ইজ্জত রক্ষা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন, হাদিসের ভাষায় আপনি শহীদ। আপনি আপনার ইজ্জত রক্ষা করার জন্য নিজের জীবনকে শহীদ করে দিলেন, আপনি শহীদ। এবং সর্বশেষে আছে, আপনি আপনার দ্বীন রক্ষা করার জন্য যদি নিজেকে উৎসর্গ করে দেন, নিজেকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দেন, মারাও যান, তাহলে আপনি হাদিসের ভাষায় শহীদ। 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস, মান কুতিলা দুনা মাজলিমাতিন ফাহুয়া শহীদুন, কোন ব্যক্তি যদি মাজলুম, অত্যাচারিত হয়ে জালেমের বিরুদ্ধে অ্যাকশনে যায়, জালেমের বিরুদ্ধে যদি লড়াই করে, সংগ্রাম করে, আর এতে যদি সে নিহত হয়, হাদিসের ভাষায় ওই ব্যক্তি শহীদ। এবং 3 নাম্বার হলো নি'মাল মাইতাতি আইয়ামুতা রাজুলু দুনা হাক্কিহি, যে ব্যক্তি নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, নিজের অধিকার আদায় করার জন্য, নিজের অধিকার টিকিয়ে রাখার জন্য কোনো জালেম শাসকের বিরুদ্ধে কিংবা কোনো পরাশক্তির বিরুদ্ধে যদি যুদ্ধাস্ত্র নিজের হাতে উঠিয়ে নেয় এবং সেখানে শহীদ মারা যান, তাহলে হাদিসের ভাষায় ওই ব্যক্তি শহীদ। তাহলে আমরা এই 3টা হাদিসের আলোকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে 1971 সালে আমাদের এই স্বাধীন ভূখণ্ড অর্জনের পিছনে যাদের ত্যাগ, যাদের শ্রম, যাদের রক্ত, যাদের জীবন এবং যে সমস্ত মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, নিঃসন্দেহে ওই ব্যক্তি, ওই মানুষগুলো আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় শহীদ। আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় কি? শহীদ। এতে কোনো সন্দেহ নাই। এখন তাদের নিয়ত কি ছিল? তারা চাকরি করত, চাকরি টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করেছিল, এটা নিয়তের ফয়সালা করবে কে? আল্লাহ। কিন্তু আমরা বাহ্যিকভাবে কে শহীদ না কে শহীদ এটা বলার অধিকার আমাদের নাই। আমরা হাদিসে পেয়েছি, নিজের অধিকার আদায় করার জন্য কেউ যদি সংগ্রাম করে, নিজের অধিকার টিকিয়ে রাখার জন্য কেউ যদি লড়াই করে, তাহলে তাকে আমরা হাদিসের ভাষ্য অনুযায়ী শহীদ বলতে পারি। তাহলে সম্মানিত হাজিরিন, এই পুরো আলোচনার মধ্যে আমরা যে বিষয়গুলি পেলাম, যে এই 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমাদের করণীয়, 2 নম্বর ছিল আমাদের বর্জনীয়, 3 নম্বর ছিল যারা আমাদের এই দেশ অর্জনের পিছনে, বিজয় অর্জনের পিছনে নিজের জীবনকে ত্যাগ বিসর্জন দিয়েছে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আদায় করতে হবে। এবং তারপরে পেলাম যে 1971 সালে যারা নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, হাদিসের ভাষায় তারা শহীদ। তো আমরা এই হাদিস এবং কোরআনের আলোকে আমাদের বিজয় দিবসে যে উদযাপন করার জন্য যে ওসিলাগুলো, যেই মাধ্যমগুলো আল্লাহর হাবিব দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা চেষ্টা করব অন্য কোনো কৃষ্টি কালচার, অন্য কোনো সভ্যতা, অন্য কোনো মানুষের ধার করা কোনো বিধান না নিয়ে এসে আমরা আমাদের ইসলাম ধর্মের যে
লালন পালন করা, ইসলাম ধর্মের আদিষ্ট যে বিষয়গুলো, এটার মাধ্যমে আমরা বিজয় দিবস উদযাপন করব। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস এবং কোরআনের আলোকে বিজয় দিবস পালন করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।